অক্ষর গত 25 বছরে পড়ছেন না মনে হয় মানে সিপিএম করার অপরাধে বাধ্য করা হয়েছে। ওখানে এই জিনিসটা তারা কইতে পারবো, যারা মারছে তারা কইতে পারবো। নিয়ে বাবাকে মেরেছে। কতজনে মিল্লা মারছে? আরও মারছে 2 জনে মিলে। কে দিয়ে মারধর করা হয়েছে? এরকম মারছে রড টড দিয়ে, চাদর দিয়ে বড় দাটা ছিল ওটা করে। পরে হাসপাতালে গিয়ে নিয়েছে। হাসপাতাল নিয়েছে আমার কাকু। কোন হাসপাতাল? কল্যাণপুর হাসপাতাল। তারপর রেফার করছে কয় রেফার করছে জীবিতে আনার পর মৃত্যু হিসেবে সময় 8:30 সকাল। আপনার বাবার নামটা কি? দিলীপ শুক্ল দাস। বয়স কত? 55। বাড়ি কোন জায়গায়? দারিকাপুর। ঠিক আছে, এখন তো জীবিতে আছে। কি অবস্থায় আছে? ও তো মারা গেছে, লেগে গেছে, বড়ি মারা গেছে। আপনারা এখন কি চান? একটু আমরা এখন সুস্থ বিচার চাই। আমরা তো আর কিছু কথা না, আমরা কি তার মতো কি গুন্ডা অমনি, আমরা গুন্ডাগিরি করতে চাই না। ওখানে প্রশাসন দেখি কতটুকু করে। আমার আপন মশা তো কি নাম? দিলীপ শুক্ল দাস। আমার নাম আমার শুক্ল দাস। কোন জায়গায় ঘটনাটা? কোন জায়গায়? ওটা হচ্ছে এখানে রাস্তা, এখান থেকে বলে দেখতে নিচ্ছে নিয়ে বলে। কি নাম জায়গাটার নাম কি? এটা দারিকাপুর। 11:30টায় কালিয়ামরা মহকুমার কল্যাণপুরের দারিকাপুরে আমাদের একজন সমর্থককে বিজেপির একদল মানে সমর্থক বাড়ির থেকে ডেকে নিয়ে বাইরে নিয়ে গিয়ে প্রচণ্ডভাবে পেটায়। তো পরবর্তী সময়েতে এখানে আহত অবস্থায় রেফার করা হয়েছে কল্যাণপুর থেকে, হাসপাতাল থেকে দিল্লিতে। এখানে এসে তার বলে এই মৃত্যুবরণ করে। তো এখন এই ডেড বডি আমরা আমাদের পার্টির সমর্থক যেহেতু আমাদের পার্টি অফিসে নিয়ে গিয়ে যা মানে সমস্ত সংগঠনের বা দলেরই হয় তাকে আমরা সম্মান দেব এবং এরপরে চলে যাবে। কিন্তু পুলিশ এই জায়গাতে বাদ সাধছে এবং নানা ধরনের গল্প ভাবছে, বলছে এটা আরেক ডিস্ট্রিক্টের এই জন্য নেওয়া যাবে। আরে আরেক ডিস্ট্রিক্টে হলো ডেড বডির কাস্টোডিয়ান হলো তার ছেলেরা, পরিবারের লোক, এরা আমাদের সমর্থন নিয়ে যেতে চায়, পুলিশ এখানে বাধা থাকছে, বলছে অন্য ডিস্ট্রিক্টের দিয়ে এখানে করা যাবে। 1, 2, আমাদের রাজ্যের এই পরিক্রমা পুলিশ গত 5টি বছর একটা খুনের কিনারা করতে পারে না, একটা লুটের কিনারা করতে পারে না, একটা নারী দর্শনের কিনারা করতে পারে না। এরা নাকি রাত্রিবেলাতেই ইনভেস্টিগেশন করে খয়ের এসপি নাকি বলে দিয়েছে এটা ব্যক্তিগত শত্রুতায় নাকি এই খুন হোক। ধরে নিলাম, আমি ওটা যাচ্ছি না, ব্যক্তিগত শত্রুতায় হলে একটা ডেড বডি কোথায় যাবে না যাবে পুলিশকে? একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, একটা স্বাধীন দেশে এটা তো মানুষের ন্যূনতম যে মানবাধিকার এটাকে লঙ্ঘন করা। কতটুকু যে বর্বর হলে পরে একটা বর্বর রাজত্বের বর্বর কিছু পুলিশ অফিসার এখনও এদের এই ডুবন্ত মনিবদের নির্দেশিকা মেনে এইভাবে একটা ডেড বডি নিয়ে এই রাজনীতি করছে, যার কোনো ভাষা নেই। এই হলো ঘটনা। আমরা দাঁড়িয়ে আছি, আমরা এই ডেড বডি নিয়ে পার্টি মেশিন নিয়ে একটা ফুল দেব, তারপর চলে যাবে। এটাও বললাম ওদেরকে, এই যে অপরাধী এই রাজ্যের সরকার এবং তার পুলিশ, যারা এই সমস্ত অপরাধীদেরকে শেল্টার দিয়ে এসছে গত 5টা বছর, এখন ভয় পাচ্ছে এই ডেড বডির জন্য না যায়। এই হলো ঘটনা। আচ্ছা, এই ঘটনার কোনো আসামি কি গ্রেফতার হয়েছে আপনাদের কাছে? শুনেছি একজন নাকি এফআইআর গ্রেফতার হয়েছে, কিন্তু আরও অনেকে রয়েছে। গ্রেফতার হওয়া না হওয়া তো পরের বিষয়গুলো, আমরা আছি না এখানে। একটা লোক মারা গেছেন বা নিহত হয়েছেন, আমাদের পার্টির সমর্থক, আমরা সম্মান জানাবো। এটা তো যে এই অধিকার তো তার পরিবারের, এই অধিকার পার্টির। এখানে তো কোনো সরকার বা পুলিশ মাঝখানে দাঁড়াতে পারে না। কিন্তু এই অসভ্যতা এই ত্রিপুরাজ্যের এই যুবন্ত সরকার এগুলো করে যাচ্ছে। শেষ পর্যন্ত যদি ডেড বডিকে নিয়ে যেতে না দেওয়া হয় তাহলে আপনাদের
দেখা যাবে শেষ পর্যন্ত কী হয়, আমরা দেখবো শেষ পর্যন্ত কী হয়।